হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো কোরবানি ঈদে আমরা কিন্তু খিচুড়ি রান্না করতে অনেকে হিমশিম খেয়ে যায়, যার সমাধান হিসেবে আজকে আমি 22 থেকে 23 জনের জন্য খিচুড়ি রান্না করে দেখালাম আপনাদের সাথে। সো প্রথমে আমি একটি বোলের মধ্যে এখানে 1 কেজি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে এখন আমি ভেজে নেব। মুগ ডালটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এর একটা সুন্দর ফ্লেভার না আসছে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন মুগ ডালটাকে আমি নামিয়ে ফেলবো, একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। এখন আমি আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম, এখানে 3 কেজি গরুর গোশত আছে। তো এর মধ্যে দিয়ে দিব আমি 400 গ্রাম পেঁয়াজ, 1 কাপ রসুন বাটা, হাফ কাপ আদা বাটা, 1/3 কাপ মরিচ গুঁড়া, 1/3 কাপ জিরা গুঁড়া এবং 1/3 কাপ ধনিয়া গুঁড়া, 12টি দারচিনি, 15টি এলাচ, 10টি লবঙ্গ, লবণ স্বাদ মতো, তেল দিয়ে দিলাম 1.5 কাপ। এখন আমি মাংসটা এবং মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব এবং হলুদ দিয়ে দিলাম আমি এখানে 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখন আমি মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে সব জায়গা থেকে ম্যারিনেট করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু পানি, মানে হাতটা ধুতে যতটুকু পানি লাগে ততটুকু। তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম, এটা যতক্ষণ পর্যন্ত বলক না আসে। তো এই পর্যায়ে আমার মাংসটা বলক এসে গেছে। তো আমি এটাকে এখন ভালো করে নেড়ে দিচ্ছি। মাংসটা বলক আসতে আমার প্রায় 6-7 মিনিট সময় লেগেছে। তো আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে দেখুন মাংসটা থেকে কিন্তু এরকম হালকা পানি ছেড়ে দিয়েছে। তো এটাকে আমি নেড়েচেড়ে আবারও 20 মিনিটের জন্য ঢেকে দিব, তাহলে এর থেকে আরও বেশি পানি উঠে যাবে। তো দেখুন আমি আবারও কিন্তু 20 মিনিট পরে চলে এসেছি। মাংসটা থেকে কিন্তু এখন অনেকখানি পানি চলে এসেছে। আমি আবার এটাকে নেড়েচেড়ে দিলাম। তো এখন আমার মনে হয়েছে যে এটার মধ্যে একটু লবণ কম হয়েছে, যার কারণে আমি আবার একটু লবণ দিয়ে এটাকে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পরে এখন মাংসটা দেখতে এরকম হয়েছে, যার কারণে আমি আবার এটাকে নেড়েচেড়ে দিয়ে দিলাম। তো মাংসটা আমার মনে হচ্ছে যে একটু সেদ্ধ কম হয়েছে, আমি একটু চেক করে নিলাম। তো আমি আবারও মাংসটা ঢেকে দিব 20 মিনিটের মধ্যে, একেবারে লো হিটে একেবারে কম জালে দিয়ে দিব, কারণ যেহেতু আমার ঝোলটা ঘন হয়ে গেছে। তো দেখুন আমার মাংসটা কিন্তু এই পর্যায়ে একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। আর আমি এটাকে আর জাল দেব না, এর চাইতে বেশি শুকাতে গেলে পানিটা একেবারেই লেগে যাবে। সো এখন আমি মাংসটাকে নামিয়ে ফেলবো চুলা থেকে। তো আমি আরেকটি পাত্রের মধ্যে এখন আমি তেল দিয়ে দিলাম 1.5 কাপ, পেঁয়াজ দিয়ে দিব 250 গ্রাম এবং 6টি তেজপাতা, 5টি এলাচ এবং 5টি দারচিনি দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে না ওঠে। দেখুন এখন এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব চাল এবং ডালটা, যেটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম।
এটাকে ঘুরে ধরে 10-12 মিনিট ভাজতে হবে। 10-12 মিনিট ভাজলে দেখবেন চালটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে। আর সে পর্যায়ে দিয়ে দিব এখানে আমি গরম পানি। গ্যাসের চুলায় রান্না করতে হলে গরম পানি অ্যাড করতে হবে, কারণ গ্যাসের চুলায় তাপটা কম থাকে বলে, আর লাকড়ির চুলায় তাপ বেশি থাকে, তাই ঠান্ডা পানি ব্যবহার করলে সমস্যা হয় না। সো এখানে আমি চাল নিয়েছি 2.5 কেজি আর ডাল নিয়েছি 1 কেজি, তো মোট হলো 3.5 কেজি। তো এখানে পানি অ্যাড করতে হবে 7 কেজি, অর্থাৎ চাল ডালের ডাবল পানি। তো পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে বাসমতি চালের ব্যবহার করতে পারেন পোলাও চালের পরিবর্তে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এটাকে একটু বলক আসা পর্যন্ত। তো আমি এ পর্যায়ে একটু আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, কারণ আমি আলুটা দিয়ে দিব। আমি এখানে 1/2 কেজি আলু ভেজে নিয়েছিলাম। এখন একটু নেড়ে দেব আলুটার সাথে খিচুড়িটাকে। এখানে অনেক খিচুড়ি তো, যার কারণে এটা পানিটা গরম হতে সময় লাগছে একটু বেশি। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব 20 থেকে 25টি, দিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে দিয়ে দিব। আর এখন দিয়ে দিব এর মধ্যে রান্না করে রাখা গরুর মাংসগুলো। মাংসগুলো দিয়ে আমি খিচুড়িটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যে পানি দেওয়ার পর একেবারে হাই হিটে আমি পানিটাকে শুকিয়ে নেব। তো আমি মাংসটাকে সব জায়গা থেকে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে সব জায়গায় মিশ্রণটা না মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে মিশিয়ে যাব। তো এই পর্যায়ে আমি আবার খিচুড়িটাকে ঢেকে দেব। তো দেখুন এখন কিন্তু আমার পানিটা একেবারে শুকিয়ে গেছে। তো আমি এখন খিচুড়িটাকে নেড়ে চেড়ে দিয়ে দিব, আবারও ভালো করে উল্টে পাল্টে দেব। এটাকে চতুর্দিক থেকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে এটা সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিব 1/2 কাপ। উপর দিয়ে আমি ঘিটাকে ছড়িয়ে দিব যাতে সব জায়গা দিয়ে ঘিটা ভিতরে প্রবেশ করে। তো আমি ঘিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবারও খিচুড়িটাকে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে কিন্তু আমার খিচুড়িটাকে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। তো এত খিচুড়ি এক পাতিলে যেহেতু করা সম্ভব নয়, তাই আমি এটাকে আরেকটা পাতিলের মধ্যে ভাগ করে নিয়েছি। খিচুড়িটাকে কিন্তু আপনাদের একেবারে অনেক নাড়াচাড়া যাবে না, চতুর্দিক দিয়ে হালকা হাতে এটাকে নেড়ে দিতে হবে, তা না হলে খিচুড়ির চালগুলো কিন্তু আপনার ভেঙে যেতে পারে। খুব সাবধানতার সাথে খিচুড়িটাকে নেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমার খিচুড়িটা নাড়া শেষ। আমি আবারও খিচুড়িটাকে চতুর্দিক থেকে চেপে দিয়ে দিচ্ছি। তো এর উপর আমি এখন ধনিয়া পাতা অ্যাড করে দিব। আমি এখানে 2 কাপ ধনিয়া পাতা কুচি নিয়েছি। ধনিয়া পাতাটাকে আমি চতুর্দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা ভেতর পর্যন্ত চলে যায়। ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে চেপে চেপে দিচ্ছি খিচুড়ির গায়ে।
তো আমি আবারও এই ধনিয়া পাতাটাকে খিচুড়ি গায়ে মেশানোর জন্য খিচুড়িটাকে আমি আবারও আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি, যাতে নিচের খিচুড়িটা উপরে ওঠে এবং উপরে খিচুড়িটা নিচে আসতে পারে। এরকমভাবে আপনাদেরকে নেড়ে দিতে হবে 5-6 মিনিট পর পর। তা আমি খিচুড়িটাকে মোট 3 বার নেড়েছি, জাল বন্ধ করা, চুলার আঁচটা বন্ধ করে দেওয়ার পরে। তো দেখুন এখন কিন্তু আমার খিচুড়িটা সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু একটু ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে, যেহেতু এখানে অনেক খিচুড়ি তার কারণে বোঝা যাচ্ছে না। যখন ঠান্ডা হবে তখন এটা দেখতে একেবারে ঝরঝরা হয়ে যাবে। তো দেখুন আমি এখানে 2 পাতিল খিচুড়ি রান্না করেছি। আমার খিচুড়িটা দেখতেও কত সুন্দর লাগছে। তো আমি আপনাদেরকে একটু খিচুড়িটা পরিবেশন করে দেখাচ্ছি, যেহেতু খিচুড়িটা এখন অনেক গরম। তো এটা ঠান্ডা হলে কিন্তু অনেক ঝুরঝুরা হয়ে যাবে। তো আমি এই খিচুড়িটা 13 জন মানুষের জন্য রান্না করেছিলাম। তো এরকম প্যাকেটে আপনারা যদি প্যাকেট করেন তাহলে 23 থেকে 24 জন খেতে পারবে। তো আমি এই প্যাকেটেই সব খিচুড়িগুলো প্যাক করেছিলাম। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সকলকে ভালো থাকবেন।